কোথায় টাকা পেলো, এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এবং মনে হয় বাংলাদেশে এত বড় রকমের কোনো সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম, মানে এটাকে কি বলে, জমকালো, এই জমকালো অনুষ্ঠান কখনো কেউ করছে কিনা সন্দেহ। তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস, যিনি দেশপ্রেমিক, এবং উনি ওনার বাবার পক্ষেও কথা বলেনি, সবসময় নিয়মমাফিক কথা বলে। তিনি 5টা ছবি দিয়ে কিছুদিন আগে, 3-4 দিন আগে একটি লাইভ করেছে, সেইখানে দিয়েছে 2 জনার উপদেষ্টার ছবি। একজন হচ্ছে যে আপনার এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ। এই 2 জন এবং হাসনাত এবং সারজিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনার ছবি দিয়ে বলেছে যে এই 5 জনার পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে, এমনকি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন। এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন, সেই ডোনেশন আনতেছে। এই ডোনেশন কারা দিচ্ছে? তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে, তারা অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টের সময় অবৈধ টাকা উপার্জন করেছে। এবং সেইটা আমাদের কাছে যে টাকা পয়সা নিয়েছে 5 জনারই আমাদের কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে, আমি প্রমাণ করতে পারি। বাংলাদেশেও কয়েকটি আপনার টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছে। তাই আমি সামাজিক মাধ্যম থেকে মনে করতেছি যে এই টাকাটা অবশ্যই বিভিন্ন জনে দিচ্ছে। আর এই টাকা কিভাবে পাবে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, একজন বুদ্ধিজীবী তাকে ওই আপনার 14ই ডিসেম্বর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে গুলি করেছিল। ফাঁকে উনি অজ্ঞান হয়ে ফাঁকতে পড়ে গেছে, উনিও মনে করছে মরে গেছে। পরে 2-3 ঘন্টা পর উনি জ্ঞান ফিরেছে। ডক্টর আবু হামিদ লতিফ উনি বলেছিল, পৃথিবীতে যদি কোনো মানুষ বলে যে আমি একেবারে হালাল উপার্জন করি ন্যায়সঙ্গত, তাহলে সে মানবতার জীবনযাপন করতে পারবে। হাইফাই জীবন, গাড়ি মেনটেন করা, সেটা করা সম্ভব না। কিন্তু আমরা দেখতেছি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করতেছে। কার কাছ থেকে আনতেছে? একজনের কাছ থেকে। সে কি এমনি দিবে? অবশ্যই সুযোগ সুবিধা নেবে। তাই আমার কাছে মনে হচ্ছে যে এইটা কোনো অশুভ শক্তি, অবৈধ উপার্জনকারী শক্তি এবং রাঘব বোয়াল যারা অবৈধ টাকার, তারাই কোনো না কোনোভাবে সুবিধা করতেছে। এমনকি বহির্বিশ্ব থেকেও সুযোগ সুবিধা আসতে পারে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে যে কিছু কিছু এনজিও টাইপ ইউএসএ, আমেরিকা থেকে তারাও কিছু কিছু অনুদান দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু একজন আন্তর্জাতিকভাবে এনজিও প্রতিনিধি বা এনজিওর কাজ করেন, তিনিও এনে দিতে পারেন। তিনি তো আগেই স্পষ্ট করেছেন তারা নিরপেক্ষতাও অনেকটা হারিয়েছেন, যে তাদের পক্ষ নিয়েছে। তাই আমি বলবো যে যেভাবেই যে টাকা পয়সা আসুক সেটা হলে বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে তারা একটা পার্টি, আজকে থেকে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সকল দল যে সুযোগ সুবিধা সরকার থেকে পাবে সেইটা নিবে, এবং আপনার তারা পরিশ্রম করে দলকে গঠন করবে। একটা প্রতিযোগিতায় গেলে তারা সেইভাবে যাবে। আমরা চাই না যে এই অবৈধ টাকা আবারও বাংলাদেশে এই ছড়াছড়ি হোক, অবৈধ টাকা দিয়ে সমাজকে কলঙ্কিত করা হোক, মানুষকে কেনা হোক, বিক্রি করা হোক, এইটা যাতে না হয়। এবং পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের 5ই আগস্ট থেকে কথা, বাংলাদেশে এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ চলবে না। আমাদের বিএনপি যারা আছে তাদের সবিনয়ে আবেদন করব, তাদেরকে প্রতিহত করুন, ধরুন, এবং কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। আমাদের তারেক রহমান সাহেব এদেরকে বরদাস্ত করবে না। হাতে গোনা 2-4 জনের মাধ্যমে এই সমস্ত অঘটন ঘটবে, এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। অবশ্যই বাংলাদেশে 60%-এর বেশি মানুষ বিএনপিকে পছন্দ করে। সেই বিএনপি প্রতিযোগিতায় এগিয়ে যাবে, এবং আমরা যদি জনগণের পাশে দাঁড়াতে পারি, জনগণ যাতে ভুক্তভোগী না হয়, চাঁদার শিকার না হয়, দখলের শিকার না হয়, সেই কাজগুলো করতে পারলে আমরা বাংলাদেশে আশা রাখি 90% মানুষ বিএনপিকে ভালোবাসবে।